হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল সেট 4। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি মডেল সেট 4। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নাও। এক, আদিম মানুষ প্রথমে, সঠিক উত্তরটি হবে অপশন সি, কাঁচা মাংস ফলমূল খেত। পরের প্রশ্ন 2 দাগ, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হয়? উত্তর হবে অপশন ডি, মস্তিষ্কের। মস্তিষ্কের আকার অনুসারে আদিম মানুষের নানা ভাগ করা হয়ে থাকে। এরপর দেখো 3 দাগ, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? উত্তর হবে অপশনে পোড়া ইট দিয়ে তৈরি হতো হরপ্পা সভ্যতার বাড়িগুলো। পরের প্রশ্ন 4 দাগ, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল। পরের প্রশ্ন 5 দাগ, হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান হলো? সঠিক উত্তরটি হবে অপশন সি, শিলমোহর। শিলমোহর থেকে হরপ্পা সভ্যতার ইতিহাস জানা যায়। এরপর দেখো 2 দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। একের দাগে বলেছে সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? উত্তর হবে পূর্ব আফ্রিকায়। পরের প্রশ্ন 3 দাগ, পাথরের যুগের কোন পর্যায়ের মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? উত্তর হবে নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শিখেছিল। পরের প্রশ্ন 3 দাগ, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে। জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে। পরের প্রশ্ন 4 দাগ, হরপ্পা কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? উত্তর হবে চানহুদারোতে। চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। এরপর দেখো 3 দাগ, ঠিক না ভুল তা লেখো। একের দাগে বলেছে ভীমবেটকা একটি হাতিয়ার, এটি ভুল, তার কারণ ভীমবেটকা একটি গুহা চিত্র। পরের প্রশ্ন 2 দাগ, মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর তীরে, এটি ঠিক। এরপর দেখো 4 দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর বলেছে পাথরের যুগকে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা হয়? সাধারণত 3টি পর্যায়ে ভাগ করা হয়। এই ভাগগুলি কি কি? দেখো উত্তর, পাথরের যুগের পর্যায়ে ভাগ, পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। পুরনো পাথরের যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মাঝের পাথরের যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নতুন পাথরের যুগ, নবপ্রস্তর যুগ। তোমাদের শুধু নামগুলো লিখতে বলেছে, তোমরা শুধু নামগুলো লিখে দেবে। এরই সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 2 দাগ, হরপ্পা সভ্যতায় কিভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো? দেখো উত্তর, হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়ার ক্ষেত্রে কিছু ধর্মীয় নীতি অনুসরণ করা হতো। 1, মৃতদেহ মাথার উত্তর দিকে রেখে শুয়ে দেওয়া হতো। 2, সমাধির ভিতর মৃতদেহের পাশে মাটির পাত্র, গয়না বা অন্যান্য জিনিসপত্র রেখে দেওয়া হতো। 3, অনেক সমাধি ইট দিয়ে তৈরি করা হতো। হরপ্পা সভ্যতার কালীবঙ্গারে ইটের তৈরি সমাধি পাওয়া গেছে। অথবা হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল এবং গৃহপালিত পশুর নামগুলি লেখো। দেখো, কৃষিজ ফসলগুলো কি কি ছিল আমি লিখে দিয়েছি। গম, যব, ডাল, সর্ষে, জোয়ার, বাজরা, এগুলো ছিল, ধান, এগুলো ছিল হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল। আর গৃহপালিত পশুর মধ্যে ছিল ষাঁড় ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল। ঠিক আছে। এরপর দেখো 5 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। 1 নম্বর বলেছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল? দেখো উত্তর, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। 1 নম্বর পয়েন্ট করবে খাওয়ার অভ্যাসের পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসের পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2, জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণে মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। 3, শীতের মোকাবিলার পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে নিজেকে রক্ষা করত। পরের প্রশ্ন 2 দাগ, মেহেরগড়ের সমাধি সম্পর্কে যা জানো লেখো।
দেখো উত্তর, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতের সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাঁখ বা পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। এছাড়া সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশু। সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে। মৃতদেহ লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো। এইটুকু সুন্দর করে লিখবে। অথবা সিন্ধু সভ্যতার জলনিকাশি ব্যবস্থা কেমন ছিল? দেখো উত্তর, হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জলনিকাশি ব্যবস্থা। প্রতিটি বাড়ির নোংরা জল বাড়ি থেকে ছোটো নালা দিয়ে বেরিয়ে নগরের রাস্তার পাশে বড় নর্দমাগুলিতে এসে পড়ত। নর্দমাগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো। নর্দমাগুলি ঢাকা দেওয়া থাকতো। তোমরা প্রত্যেকেই নাম্বার দিয়ে দিয়ে লিখবে, সুন্দর করে লিখবে। দেখো, পয়েন্ট করে করে লিখলে নাম্বারটা একটু ভালো আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, টিকা লেখো মহেঞ্জোদারোর স্নানাগার। এই উত্তরটা আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মহেঞ্জোদারোর স্নানাগার। স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সেটি লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। তার চারিদিকে 8 ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে বাইরের থেকে জল ঢোকা বন্ধ করা হয়েছিল। আবার অতিরিক্ত জল বার করে দেওয়া হতো। জল পরিষ্কার করারও ব্যবস্থা ছিল। প্রত্যেকে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তার কারণ টেক্সট বইয়ের বিকল্প নেই। টেক্সট বই থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। এরপর দেখো 6 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? দেখো উত্তর, আদিম মানুষ পশুর মতো বনে জঙ্গলে বিচরণ করত। গুহাবাসী মানুষ এই সময় বন থেকে ফলমূল, লতা পাতা, পশুর কাঁচা মাংস আহার করে ক্ষুধা নিবৃত্তি করত। আদিম মানুষের জীবন ছিল বিপদগ্রস্ত ও কষ্টকর। ক্রমশ মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট করবে বাসস্থান। আদিম মানুষের ঘরবাড়ি বানাতে জানতো না। তারা পাহাড়ের গুহায়, গাছের ডালে বা জলাশয়ের ধারে বসবাস করত। বনে জঙ্গলে হিংস্র পশুর আক্রমণের সম্ভাবনা থাকতো সবসময়। পরের পয়েন্ট করবে খাদ্য। আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রহ। এরা বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। পশু পাখি অন্যান্য বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে কাঁচা মাংস খেত। তারপর পয়েন্ট করবেন বিপদ সংকুল জীবন। আদিম মানুষের জীবন ছিল খুবই বিপদ সংকুল। হিংস্র পশুর সঙ্গে লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হতো। তার পরের পয়েন্ট করবে অসহায়তা। আদিম মানুষ প্রকৃতির কাছে ছিল অসহায়। ঝড় বৃষ্টি, ভূমিকম্প, তুষারপাত, বজ্রপাত, প্রবল শীত মানুষকে প্রচণ্ড কষ্ট দিত। প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে। পয়েন্ট করে লিখলে নাম্বার খুব ভালো আসে। চলো পরের প্রশ্ন। 2, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। দেখো উত্তর, হরপ্পা নগরকেন্দ্রিক সভ্যতা হলো কৃষি ও পশুপালন মানুষের প্রধান জীবিকা ছিল। কিছু মানুষ শিল্পের কাজ করতেন, আবার লোথাল বন্দরের নিদর্শন ব্যবসা বাণিজ্যেরও প্রমাণ বহন করে। অর্থনৈতিক জীবন পয়েন্ট করবে কৃষিকাজ, পয়েন্ট করবে পশুপালন, পয়েন্ট করবে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য পেশা। প্রত্যেকটা পয়েন্ট করে করে 2-3 লাইন করে লিখবে, 2 লাইন করে লিখবে, তাহলেই এনাফ। ঠিক আছে, আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন। অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কি রকম ছিল? দেখো উত্তর, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাক ঐতিহাসিক নদীমাতৃক ও নগর কেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, লোথাল, কালীবঙ্গান। এই শহরগুলি নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। নগর পরিকল্পনা 1 নম্বর পয়েন্ট করবে জনবসতি এলাকা, বাড়িঘর, পয়ঃপ্রণালী, রাস্তাঘাট, শস্যাগার। এইভাবে পয়েন্ট করে করে লিখবে। পয়েন্ট করে লিখলে ফুল মার্কস পাওয়া যায়। 5-এ 5 পাবে। যদি 3 নাম্বার থাকে 3 নাম্বারে 3 পাবে, যার জন্য পয়েন্ট করে করে লিখবে। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।